এই মুহূর্তে আমাদের হাতে একদম গরম গরম রেডমি নোট 13 সিরিজ নিয়ে দারুণ দারুণ তথ্য কিন্তু এসে হাজির। ঠিক এই মুহূর্তে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব রেডমি নোট 13 যে সিরিজ সেখানে কবে লঞ্চ করবে রেডমি তাদের এই সিরিজগুলো, কত দামে লঞ্চ করবে এবং কী কী স্পেসিফিকেশন এক্স্যাক্ট থাকবে সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন আমি সুমন একসাথে ঝাঁপিয়ে পড়ি। রেডমি নোট 13 সিরিজের তিনটি স্মার্টফোন আসছে, রেডমি নোট 13, নোট 13 প্রো আর রেডমি নোট 13 প্রো ম্যাক্স এরকম নামে। আর এই যে প্রো ম্যাক্সটা বললাম না, এটা একদম আপগ্রেডেড লেভেলের হবে। রেডমি নোট 13 নিয়ে যদি বলি তাহলে এর ডিজাইনটাও কিন্তু এবার একদম অন্যরকম হবে। স্কোয়ার শেপে ক্যামেরা, যার ফার্স্ট লুকও চলে এসছে, যেখানে আমরা 3টে ক্যামেরা তো অবশ্যই পাবো। আর এবার এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করবে শাওমি। সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা যেমন থাকে, সামনে 13 মেগাপিক্সেলের সেলফি। তো ক্যামেরা নিয়ে বেশ ভালোই দিবে আমাদের, এবং ইভেন আমরা এখানে ফুল এইচডি ভিডিও রেকর্ডিংও করতে পারবো। ডিসপ্লেতে আমরা কিন্তু এবার 6.5 ইঞ্চেসের বা 6.6 ইঞ্চেসের কাছাকাছি একটা অ্যামোলেড ডিসপ্লে রেডমি নোট 13-এও পাবো, এবং একটা ছোট্ট পাঞ্চ হোল, বেজেলস কম থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেটও থাকবে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও থাকবে। এটা তো হলো রেডমি নোট 13। তবে প্রো প্লাস যেটা একদম আপগ্রেডেড ভার্সন, সেখানে কিন্তু কার্ভড অ্যামোলেড থাকবে, পিওলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, পাঞ্চ হোল থাকছে, ছোট একদম বেজেললেস বলতে পারি আমরা, একদম দারুণ লাগছে, এবং 3D কার্ভ ডিজাইনের ডিসপ্লে আমরা পাচ্ছি। রেডমি নোট 13 প্রো এবং প্রো প্লাস দুটোতেই কিন্তু পেছনে কার্ভ ডিজাইন থাকবে, সাইডের যে ফ্রেম সেটাও থাকবে পলিকার্বনেটের। তবে এবার রেডমি তাদের আপগ্রেডেড যে ভ্যারিয়েন্টগুলো তাতে কিন্তু গ্লাস লাগাতে পারি। রিসেন্টলি রেডমি নোট 12 4G এগুলোতে আমরা দেখেছি। আর যদি গ্লাস ডিজাইন তারা এবার প্রোভাইড করে, অনেকটাই তারা আগিয়ে যাবে কম্পেয়ার টু রিয়েলমি। ঠিক এই মুহূর্তে আইপি যে সার্টিফিকেশনগুলো, সেগুলো কিন্তু আমরা রেডমি প্রত্যেকটা স্মার্টফোনেই পাবো। ঠিক এই মুহূর্তে 2টো সিম কার্ডও আমরা ইউজ করতে পারবো, বা একটা মাইক্রো এসডি কার্ড। 5G স্মার্টফোন 3টেই হবে, এবং 11টার বেশি 5G ব্যান্ড সাপোর্ট করবে 3টে দেয়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা কথা বলি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়েই। যেমন এই স্মার্টফোনগুলির যে পাতলা ব্যাপারটা বা থিন, সেটা খুবই হবে পাতলা, খুবই পাতলা। তো এক কথায় খুব স্লিম স্মার্টফোন হতে চলেছে। আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো রেডমি নোট 13, এবং প্রত্যেকটা সিরিজে আমরা 3.5mm জ্যাকও পাবো, ডুয়াল স্পিকার পাবো, ডলবি সারাউন্ড এবং হাইরেস অডিওর আমরা সাপোর্টও পাবো। দ্যাটস দারুণ, দ্যাটস গ্রেট। এইবার কথা হলো যে কী কী ভ্যারিয়েন্টে আসবে। মিনিমাম 6 128, 8 128, 8 256 এইরকম ভ্যারিয়েন্টগুলো আমরা পেয়ে যাব। আমরা এই 3টে স্মার্টফোনের যদি পারফরমেন্স তথা প্রসেসরের কথা বলি, তাহলে রেডমি নোট 13-এ আমরা স্ন্যাপড্রাগনের 4 জেনারেশনের চিপসেট পাব, যার পারফরমেন্স ঠিকঠাক। আমরা যে রেডমি নোট 13 প্রো বা প্রো প্লাস, সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস এই চিপসেটটা পাবো, যার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। বিজিএমআই খেলেও খুব মজা। যে হেভি গেমস যারা খেলে তাদের জন্য উদাহরণ, যারা হেভি অ্যাপ ইউজ করে, হেভি এডিটিং করে, তাদের জন্যও কিন্তু দুর্ধর্ষ। এবং এর যে UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ, যা এর যে মেমরি ম্যানেজমেন্ট বা র্যাম ম্যানেজমেন্ট সেটাকে আরও সুন্দর করে দিচ্ছে, এবং যার জন্য এর পারফরমেন্সে সত্যি আমরা একটা আলাদা ফিলিং পাবোই পাবো। ঠিক এই মুহূর্তে আমরা রেডমি নোট 13 প্রো প্লাস এবং প্রো এর ক্যামেরা দিয়ে যদি বলি, 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আমরা একদম প্রো প্লাসে। ঠিক সেইখানে প্রোতে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, এটা একটা ডেফিনেটলি ভালো। আমরা OIS পাবো, 8 মেগাপিক্সেলের আলট্রা পাবো, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো পাবো, সামনে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি পেয়ে যাব, এবং 4K ভিডিও রেকর্ডিং 30 FPS এ করতে পারবো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডি 30 FPS এ রেকর্ডিং করতে পারবো। তো এক কথায় ক্যামেরাতেও এবার কিন্তু একদম পিছপা হয়নি শাওমি।
ঠিক এই মুহূর্তে আমরা যদি আরও একটা কথা বলি, সেটা হলো আয়ার ব্লাস্টারও এতে রয়েছে। আর 200 যে মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা কিন্তু পিক্সেল বাইন্ডিংয়ের মাধ্যমে হবে। ঠিক এই মুহূর্তে 5000 mAh ব্যাটারি প্রত্যেকটাতেই থাকবে, প্রত্যেকটা সিরিজেই, এবং 120 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা প্রো প্লাসে পাবো, এবং প্রোতেও আমরা 120 ওয়াট পাবো। তবে পরেরগুলো বা রেডমি নোট 13 সেখানে 65 কি 67 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা পেয়ে যাব। আমরা MIUI এর লেটেস্ট ভার্সন পাবো, অ্যান্ড্রয়েড 14 পাবো। আর আমার একটাই কথা, ব্লোটওয়্যার ফ্রি বোধহয় এবার শাওমি আমাদের প্রোভাইড করবে, অ্যাডস তেমন থাকবে না, এবং একদম সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো, এবং সার্ভিসিং নিয়েও আমাদের যেন না ভুগতে হয়। আর ওই MIUI ডায়ালার কিন্তু এতেও দেওয়া থাকবে। তো সব মিলিয়ে এইটুকুনি ছিল আমাদের কাছে আপডেট রেডমি নোট 13 সিরিজ নিয়ে। এবার দাম কত হতে পারে? রেডমি নোট 13 যার বেস ভ্যারিয়েন্ট আমার মনে হয় 20,000-এর মধ্যে লঞ্চ হবে। রেডমি নোট 13 প্রো যার বেস ভ্যারিয়েন্ট আমার মনে হয় 25,000-এর মধ্যে লঞ্চ হবে। আর 30,000-এর নিচে প্রো প্লাসকে তারা রাখবে 27,000, 28,000 এরকম। তো এক কথায় রেডমি নোট 13 প্রো প্লাস সবাই বোধহয় ওয়েট করছে, কারণ কার্ভড অ্যামোলেড ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাচ্ছি শাওমি পক্ষ থেকে একদম মিড রেঞ্জে, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এইরকম কালারে আসছে। ওয়েট করব জাস্ট অক্টোবরের জন্য। কেউ বলছে সেপ্টেম্বরে লঞ্চ হয়ে যাবে, আর কেউ বলছে অক্টোবরের প্রথমে লঞ্চ হবে। ওয়েল, বিগ বিলিয়ন ডে অক্টোবরে, আমরা আশা রাখতে পারি অক্টোবরের প্রথম উইকেই আমরা শাওমির পক্ষ থেকে রেডমি নোট 13 সিরিজ দেখতে পাবো। বন্ধুরা, এইটুকুন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরও ভালো কিছু টপ আপডেট, টপ রিভিউ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব। আমি আপনাদের সুমন দা। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।